বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ টিউব বইয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি তোমাদের সাথে পাটিগণিতের লসাগু এবং গসাগু অধ্যায়ের পার্ট 3, দ্যাট মিন্স ভাগশেষ সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলবো। আমি লসাগু এবং গসাগু করার ক্ষেত্রে ভাগশেষ থাকলে আমাদের করণীয়টা কি? সর্বপ্রথম টার্গেট হলো অঙ্কটি লসাগু হবে নাকি গসাগু হবে তা ধরতে হবে, যেটি পার্ট 2-তে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এখানে স্পষ্ট করে লেখা আছে কোনো গাণিতিক সমস্যায় যদি সব ক্ষুদ্রতম সর্বনিম্ন সব থেকে ছোট কত সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে, এরূপ কথাটি লেখা থাকলে সাধারণত লসাগু করতে হয়। এখন আমি তোমাদের শেখাবো 32 থেকে 39 যতগুলো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সবগুলো প্রশ্নে লেখা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। তাহলে সবাই শুনে নাও, লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে করণীয়টা কি হবে। মনে রাখতে হবে, লসাগুর ক্ষেত্রে ভাগশেষ থাকলে সর্বপ্রথম লসাগু করতে হবে, তারপরে ভাগশেষ যোগ করে নতুন উত্তর তৈরি করতে হবে। তার মানে ভাগশেষ নিয়ে ইউ শুড নট বি কনসার্ন যদি অঙ্কটা লসাগু হয়ে যায়। যেমন লুক এট দ্য ক্যালকুলেশন 32। বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা জানতে চাই। দ্যাট মিনস এমন একটি কমন সংখ্যা বলো যা 5, 10 এবং 15 দিয়ে ভাগ করা যায়। সব থেকে ছোট সেই সংখ্যাটি হলো 3 × 2 = 6, 530 হলো সেই সংখ্যাটি। তো যেহেতু ভাগশেষ 1 থাকবে, তার মানে মূল সংখ্যা ছিল 31। আরো সংক্ষেপে, লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে স্টেপ 1 লসাগু করতে হবে, স্টেপ 2 ভাগশেষ যোগ করে তারপরে উত্তরটা তৈরি করতে হবে। দিস ইজ দ্য ক্যালকুলেশন। 33 নাম্বার প্রশ্ন দেখো। জাতীয় রাজস্ব বোর্ড 2025 সালের একটি প্রশ্ন। বলছে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 আর 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই 3 অবশিষ্ট থাকে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে 4, 5 এবং 6 দিয়ে ভাগ করা যায় এমন সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। তোমরা জানো লসাগু এর মূল থিম হলো একটি কমন সংখ্যা বের করা, যে সংখ্যা নাকি 4 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়ে এবং 6 দিয়ে ভাগ করা যায়। তো সেই সংখ্যাটা আমরা লসাগু করলে পেয়ে যাচ্ছি। 5টা নামিয়ে নিলাম। তো 3 × 5 = 15, 15 × 2 = 30, 30 × 2 = 60 হলো লসাগু। আর লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে লসাগু স্টেপ 1 লসাগু করতে হবে, স্টেপ 2 ভাগশেষটা যোগ করে উত্তরটা তৈরি করতে হবে। তার মানে সেই সংখ্যাটা ছিল, অরিজিনাল সংখ্যা ছিল 63, যে কারণে ভাগ করলেও 3 ভাগশেষ থেকে যাচ্ছিল। কোশ্চেন নাম্বার 34। এটি প্রাথমিক সহকারী শিক্ষক 2022 এবং বাংলাদেশ অর্থনীতি কনসার্ন 2024 সালের একটি প্রশ্ন। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে 5, 8 ও 20 দ্বারা ভাগ করা যায়, কিন্তু সমস্যা হলো ভাগ করলে প্রতিবারই 4 জন অবশিষ্ট থাকে। ওই স্কুলের ন্যূনতম ছাত্র সংখ্যা কত, বা কমপক্ষে ছাত্র সংখ্যা কত। কমপক্ষে যদি লেখা নাও থাকে, তার মানে এমন একটি সংখ্যা তোমাকে বের করতে বলা হয়েছে, এমন ছাত্র সংখ্যা ওই স্কুলে আছে যা নাকি 5 দিয়েও ভাগ করা যাবে, 8 এবং 20 দিয়ে ভাগ করা যাবে। আমরা কিন্তু জানি যদি কোনো কমন সংখ্যায় আমাকে ফিরে যেতে হয়, তাহলে সেই সংখ্যা পাওয়ার একটাই টেকনিক, লসাগু করতে। সো 5 × 1 = 5, 4 × 5 = 20, 8 নামিয়ে নিচ্ছি। 4 × 2 = 8, 2 × 2 = 4, 2 × 2 = 4, 2 × 1 = 2। 16 লসাগু করলে 540 হলো লসাগু। কিন্তু যেহেতু প্রতি ক্ষেত্রে 4 জন ছাত্র অবশিষ্ট থাকে, তাহলে 4 যোগ করলে মূলত ছাত্র সংখ্যা ছিল স্কুলের ন্যূনতম 44 জন। আশা করি স্টাইলটা বুঝতে পারছো।
35 দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? যদি কোনো গাণিতিক সমস্যায় একটি কমন সংখ্যা জানতে চাওয়া হয় তাহলে লসাগু করতে হবে। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বলাই থাকে তাহলে তো শর্টকাটে তোমরা বুঝতেই পারবে, লসাগু করতে হবে। তো লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে করণীয় আমি আগেই বলেছি, সর্বপ্রথম লসাগু করতে হবে, দেন ভাগশেষ যোগ করে নতুন উত্তর তৈরি করতে হবে। 30 হলো লসাগু, আর ভাগশেষ 1 যোগ করলে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তাহলে যতক্ষণ ক্ষুদ্রতম বা সর্বনিম্ন বা লঘিষ্ঠ কথাটা লেখা আছে, তাহলে সেই কমন সংখ্যায় ফিরে যাওয়ার জন্য আমাদেরকে লসাগু বের করতে হবে। বলছে এক ক্ষুদ্রতম বলতে আসলে সব থেকে ছোট কোন সংখ্যা তুমি জানো, যা নাকি 2, 3, 5, 6 সবগুলো দিয়ে ভাগ করা যায়। তাহলে সেই সংখ্যা কিন্তু আমরা অনুমান করে খুঁজে বের করতে পারবো না, আমরা লসাগু করলেই জানতে পারবো সেই সংখ্যাটা অরিজিনাল কত। তো 2 একে 2, 3 দুগুণে 6, 3 আর 5 নামিয়ে নিচ্ছি। লসাগুর বিধি হলো কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা থাকলে অবশ্যই ভাগ করতে হবে, যেমন 3 আর 3 3 দিয়ে ভাগ করা যায়। সো এখন 2, 3 আর 5, 3 5 15, 15 দুগুণে 30। আর যদি আমরা ধরতে পারি লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ, তাহলে ভাগশেষ নিয়ে উই আর নট কনসার্ন, আগে লসাগু করতে হবে, দেন ভাগশেষ যোগ করে সেই অরিজিনাল সংখ্যাটা বের করে নিতে হবে। সো 31 শুড বি দ্য কারেক্ট আনসার। এই ছিল 36 এর সলিউশন। নেক্সট 37, 16তম শিক্ষক নিবন্ধন 2019 সালের একটি প্রশ্ন, একই ভাষা। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, মানে সব থেকে ছোট কোন সংখ্যা তুমি জানো, যে সংখ্যাকে 12, 15, 20 এবং 25 দ্বারা ভাগ করতে পারবে, কিন্তু প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে 11, মানে ভাগশেষ থাকবে 11। তাহলে সেই কমন সংখ্যাটি আমরা ফাইন্ড আউট করতে চাই। আমি জানি লসাগু করা ইজ নট ভেরি ডিফিকাল্ট, তোমাদের মেন পারপাস হলো লসাগু নাকি গসাগু, অঙ্কটা ধরবে কি করে। এই কারণে তোমরা পার্ট 2 এর রেকর্ডিংটা ভালো করে দেখবে। সো লসাগু এর ক্ষেত্রে দেখো সবগুলোকে কত দিয়ে ভাগ করা যায়। এখানে 5 দিয়ে বেশি ভাগ ভাগ করা যাচ্ছে, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 12 যাচ্ছে না, রেখে দিলাম। এবার আবার দেখো 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, 3 একে 3, 4 5, 4 দুইবার আছে, কাজেই 4 দিয়ে ভাগ করা যায়, 5টা নামিয়ে নিচ্ছি। তাহলে লসাগু করে হচ্ছে আমাদের 4 পাঁচা 20, 3 20 60, 5 7 30, 300। যদি বলতে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করো যা 12, 15, 20, 25 দিয়ে ভাগ করা যায়, সব থেকে ছোট সেই সংখ্যাটা 300। কিন্তু প্রশ্নকর্তা বলেছে ভাগ করতে যে আমরা দেখেছি 11 অবশিষ্ট থেকে যায়, তার মানে অরিজিনাল সংখ্যাটা ছিল 311। শর্টকাটে উইক ছাত্রদের জন্য আই সাজেস্ট ইউ, লসাগু যদি ধরতে পারো, তার লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে দুটোই ধাপে অঙ্কটা করবে। স্টেপ 1 লসাগু করো, স্টেপ 2 ভাগশেষ যোগ করে উত্তরটা রেডি করতে হবে। দ্যাটস ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 38, কোনো লঘিষ্ঠ সংখ্যাকে 12 এবং 16 দিয়ে ভাগ করলে অবশিষ্ট হবে যথাক্রমে 5 ও 9। 5 আর 9 অবশিষ্ট থাকে। তো এখানে আমরা একাধিক ভাগশেষ দেখতে পাচ্ছি। একটু আগে আমরা দেখেছিলাম ভাগশেষ ছিল অনলি একটা সিঙ্গেল ভাগশেষ। এখন 12কে ভাগ করলে ভাগশেষ হবে 5, আর 16 দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে যথাক্রমে 9। তো লসাগু এর ক্ষেত্রে যদি একাধিক ভাগশেষ থাকে তাহলে কি করবে? তো 12 থেকে 5 বাদ দিলে হবে 7, আবার 16 থেকে 9 বাদ দিলে সেটিও 7। তার মানে যখন একাধিক ভাগশেষ থাকে, তখন প্রদত্ত সংখ্যা এবং ভাগশেষের মধ্যকার ব্যবধানটা লসাগু করার পরে খেয়াল করতে হবে, আগে 12 আর 16 লসাগু করে নিতে হবে।
লসাগু এবং গসাগুর ক্ষেত্রে একাধিক ভাগশেষ থাকলে করণীয়টা কি? আমি এইখানে এই টাইটেলটা আলাদা নামকরণ করেছি, সেখানে বোঝালে তোমাদের জন্য সুবিধা হতো। বাট যেহেতু অঙ্কটা আমাদের সামনে চলে এসেছে, দ্যাটস আমি দেখিয়ে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি লসাগু এর ক্ষেত্রে একাধিক ভাগশেষ থাকলে কি করবে। তাহলে ঠিক এর নেই, যেহেতু লঘিষ্ঠ সংখ্যা লেখা আছে, তাহলে আমরা রসাগু করে ফেলবো। 12 আর 16, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 হয়েছে লসাগু। আমরা জানি লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে সবসময় যোগ করতে হয়। মনে রাখবে লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে কখন বিয়োগ করতে হয়? যখন লসাগু এর ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট ভাগশেষ না থেকে একাধিক ভাগশেষ থাকে, তখন নিয়মটা হলো প্রদত্ত সংখ্যা, আমি আবারও বলছি, প্রদত্ত সংখ্যা এবং ভাগশেষের মধ্যকার যে ব্যবধান, যেমন কোনো লঘিষ্ঠ সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5, তার মানে অরিজিনাল সংখ্যাটা হলো 7, যা নাকি বিভাজ্য হয়। আবার 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 9, তার মানে বিভাজ্য হয় 7। যে সংখ্যাটা উভয় দ্বারা বিভাজ্য সেটি ছিল অরিজিনাল সংখ্যা, ওই 7টা যোগ না করে বিয়োগ করতে হয়। প্রদত্ত সংখ্যা এবং ভাগশেষের ব্যবধান যখন দুটি সেম হয়ে যায়, লসাগুর ক্ষেত্রে ভাগশেষ সবসময় যোগ হয়। কখন তা বিয়োগ হয়? নিয়ম একটাই, যখন লসাগুর ক্ষেত্রে একাধিক ভাগশেষ থাকে। তাহলে প্রশ্ন হলো, সেই ভাগশেষগুলো কি বিয়োগ হবে? নো, প্রদত্ত সংখ্যা এবং ভাগশেষের মধ্যকার ব্যবধান ওই কমন সংখ্যা যা নাকি দুটোর ক্ষেত্রেই সেম হবে, ওই সংখ্যাটা বিয়োগ করতে হবে। সেটি আমি তোমাদের পার্ট 4-এর একটি আলোচ্য বিষয়, সেটি নিয়ে আমি ডিটেলসে কথা বলবো। এখন আমি আই এম গোয়িং ফর ক্যালকুলেশন নেক্সট। 39 কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে? মানে এমন একটা কমন সংখ্যা বলো যে ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে। সো 4 ও 6-এর যথারীতি আমাদেরকে অ্যাজ ইউজুয়াল লসাগু করতে হবে। 39, 4 আর 6-এর লসাগু 12 হয়, কিন্তু প্রশ্নকর্তা বলছে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 4 ও 6-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে। আহ তো ভাগশেষ থাকলে আমরা জানি যোগ করে নতুন উত্তর তৈরি করতে হবে। প্রশ্নটা একটু কম্পোজে মিসিং অনুমান করছি। এটি কারেক্ট আনসার হবে 12, আর ভাগশেষ 2 যোগ করলে কারেক্ট উত্তর হবে 14। কারণ লসাগুর ক্ষেত্রে ভাগশেষ থাকলে আমরা জানি সর্বপ্রথম লসাগু করতে হবে, তারপরে ভাগশেষ যোগ করে নতুন উত্তর তৈরি করতে হবে। সো 14 শুড বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 40 দেখো। কোন স্কুলের ছাত্রদেরকে এত শ্রেণীর সারিতে দাঁড় করালে প্রতিবারই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে? ওই স্কুলের মোট ছাত্র সংখ্যা কত? তার মানে স্কুলের ছাত্র সংখ্যা এমন যা 5, 8, 12 ও 20 জনের সারিতে দাঁড় করালে প্রত্যেকবার 4 জন অবশিষ্ট থাকে। ওই স্কুলের কমন ছাত্র সংখ্যা বের করতে হবে, যে নাকি যা নাকি 5, 8, 12 এবং 20 দ্বারা বিভাজ্য। 5 × 5, 4 × 5 = 20, 8 আর 12 রেখে দিচ্ছি। 4 দিয়ে ভাগ করা যায়, 4 দুগুণে 8, 3 4 12, 4 × 1 = 4। সো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 × 30, 3 4 12, 120 হলো লসাগু। প্রতিবারই 4 জন অবশিষ্ট থাকে। লসাগুর ক্ষেত্রে ভাগশেষ থাকলে দুটি স্টেপের কথা বলেছে। স্টেপ 1 লসাগু করতে হবে, স্টেপ 2 ভাগশেষ যোগ করে নতুন উত্তর তৈরি করতে হবে। নো নিড টু বি কনফিউজড। জাস্ট ওই স্কুলের ন্যূনতম ছাত্র সংখ্যা কত বা ছাত্র সংখ্যা কত, এমন একটি কমন সংখ্যা বের করতে হলে আমাদেরকে লসাগু করে ফিরে যেতে হবে। এবার আসো কোশ্চেন নাম্বার 41। 41 থেকে 44 পর্যন্ত দেখো, লেখা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। 2023 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের একটি প্রশ্ন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তো আমরা জানি কোনো গাণিতিক সমস্যায় যদি বৃহত্তম কথাটা লেখা থাকে, তাহলে অবশ্যই সেটি গসাগু করতে হবে। আমি এখানে লিখে রেখেছি, দেখো, কোন গাণিতিক সমস্যায় বৃহত্তম, গরিষ্ঠ, সবচেয়ে বেশি, সবচেয়ে বড় বা সর্বাধিক সংখ্যা দিয়ে ভাগ করা বোঝালে অবশ্যই গসাগু করতে হবে। তাহলে পরীক্ষায় আমরা যদি ধরতে পারি গসাগু করতে হবে, আর গসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে করণীয়টা কি, দুটি স্টেপ মাথায় রাখতে হবে। গসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে স্টেপ 1, সর্বপ্রথম সংখ্যাগুলো হতে ভাগশেষ বাদ দিতে হবে, তারপরে গসাগু করতে হবে।
অথচ লসাগু এর ক্ষেত্রে সর্বপ্রথম লসাগু করতে হবে, তারপরে ভাগশেষটা যোগ করে নিতে হবে। আর গসাগু এর ক্ষেত্রে সর্বপ্রথম সংখ্যাগুলো হতে ভাগশেষ বাদ দিতে হবে। যেমন দেখো, কোনো বৃহত্তম সংখ্যাকে 27, 40 এবং 65 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। সর্বপ্রথম সংখ্যাগুলো হতে ভাগশেষ বাদ দিতে হবে, তারপরে গসাগু করতে হবে। লসাগু এর নিয়মে গসাগু করতে হলে দুটি স্টেপ মাথায় রাখতে হবে। শর্ত হলো সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা থাকলেই ভাগ করতে হবে। যেমন দেখো, সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়। 6 দুকোনি 12, 9 দুকোনি 18, 15 দুকোনি 30। সবগুলোকে 3 দিয়ে ভাগ করা যায়। দুটো স্টেপ, সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা থাকলেই ভাগ করতে হবে গসাগু এর ক্ষেত্রে। লসাগুর নিয়মে গসাগু করতে হলে স্টেপ 2, উত্তর নিতে হবে কেবলমাত্র বাম পাশের গুলো গুণ করে নিতে হবে, অর্থাৎ এই নিচের গুলো নেওয়া যাবে না। 2, 2 আর 3 গুণ করলে 3 দুকোনি 6, 6 দুকোনি 12। তো সেই বৃহত্তম সংখ্যাটা হলো 12, যাকে 27, 40 ও 65 দিয়ে ভাগ করলে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। তাহলে লার্নিং হলো, গসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে সর্বপ্রথম সংখ্যাগুলো হতে ভাগশেষ বাদ দিতে হবে, দেন গসাগু করতে হবে। তো গসাগু কিভাবে করতে হবে এটা বোঝার জন্য পার্ট 1 এবং পার্ট 2 এর রেকর্ডিং গুলো দেখে নিতে পারো। নেক্সট, কোশ্চেন নাম্বার 42। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 এবং 186-কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে? তাহলে স্টেপ 1, যেহেতু বৃহত্তম সংখ্যা লেখা আছে, প্রশ্নটা আমরা জানি এটা গসাগু করতে হবে। আর গসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে সর্বপ্রথম সংখ্যাগুলো হতে ভাগশেষ বাদ দিতে হবে। 102 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 6, 186-কে ভাগ করলেও ভাগশেষ থাকবে 6। তাহলে অরিজিনাল সংখ্যা হলো 6 আর 6 হলে 12, 96 আর 180। ভাগশেষ বাদ দেওয়ার পরে গসাগু করতে হবে। লসাগু নিয়মে গসাগু করার একটাই শর্ত, দুটোকেই ভাগ করা যায় এমন কমন সংখ্যা। 90 দুগুণে আবারও 2 দিয়ে ভাগ করা যায়, 24, 45। আবারও 3 দিয়ে ভাগ করা যায়, 3 আটা 24, 3 15 45। 8কে 15কে দুটোকেই ভাগ করা যায় এমন কোনো কমন ডিজিট আর যেহেতু নেই, তাহলে আর করা যাচ্ছে না। লসাগুর নিয়মে গসাগু করতে হলে দুটি শর্ত। একটা শর্ত, সবগুলোকে ভাগ করা যায় এমন কমন উৎপাদক থাকলে ভাগ করতে হবে। 2 নম্বর শর্ত, উত্তরটা নিতে হবে কেবলমাত্র বাম পাশের ডিজিটগুলোকে গুণ করে। 3 দুকোনি 6, 6 দুকোনি 12। সো 12 শুড বি দ্য কারেক্ট আনসার। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটি হলো 12। দেন কোশ্চেন নাম্বার 43, 43 নম্বর কোশ্চেন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463-কে ভাগ করলে যথাক্রমে 5 ও 7 ভাগশেষ থাকবে? প্রথম স্টেপ আমরা বুঝতে পারছি, অঙ্কটা গসাগু করতে হবে, কারণ লেখা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। তো গসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে সর্বপ্রথম সংখ্যাগুলো হতে ভাগশেষ বাদ দিতে হবে। 365-কে ভাগ করলে ভাগশেষ থাকবে 5, 463-কে ভাগ করলে ভাগশেষ থাকবে 7। তাহলে মূল সংখ্যা 360, যা বিভাজ্য হবে 7 আর কত হলে 13, 6 আর 1, 456। 360 এবং 456-র গসাগু করতে হবে। 2 দিয়ে ভাগ করা যায়, 18 দুকোনি 36, 22 দুকোনি 44, হাতে থাকে 1, 16, 8 দুকোনি 16। আবারও 2 দিয়ে ভাগ করা যায়, 9, 22-এর অর্ধেক 11, 8-এর অর্ধেক 4। 45 দুকোনি 90, 5 দুকোনি 10, 7 দুকোনি 14। এবার 57, 7 5 12, 3 দিয়ে ভাগ করা যায়, 3 15 এবং 45, 3 19 এবং 57। 15 এবং 19 দুটোকেই ভাগ করা যায় এমন কোনো কমন ডিজিট আমরা আর পাবো না, বিকজ 19 একটি মৌলিক সংখ্যা। সো লসাগু এর নিয়মে গসাগু করতে হলে আমরা অবগত আছি, উত্তরটা হবে কেবলমাত্র বাম পাশের ডিজিটগুলোকে গুণ করে।
দুই দুকোনি চার দুকোনি আট, তিন আটা 24 শুড বি দা কারেক্ট আনসার। সো 43 ক শুড বি দা কারেক্ট আনসার। দেন কোশ্চেন নাম্বার 44। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 28, 42 ও 69-কে ভাগ করলে যথাক্রমে 4, 6 ও 9 ভাগশেষ থাকবে? তার মানে সব থেকে বড় কোন সংখ্যাটি আছে? সো বৃহত্তম সংখ্যা থাকলে স্টেপ ওয়ান আমরা ধরে নিতে হবে এটি গসাগু করতে হবে। আর গসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে সর্বপ্রথম সংখ্যাগুলো হতে ভাগশেষ বাদ দিতে হবে, দেন গসাগু করতে হবে। তাহলে মূল সংখ্যা হলো 24, 36 এবং 60। গসাগু, লসাগুর নিয়মে গসাগু করতে হলে কমন উৎপাদক দেখতে হবে, যা নাকি সবগুলো দিয়েই ভাগ করা যায়। সবগুলোকেই ভাগ করা যায় এমন কমন সংখ্যা যেমন 2, এবং উত্তরটা নিতে হবে কেবলমাত্র বাম পাশের ডিজিটগুলো গুণ করে। যেমনটা আগেই সেভারেল টাইমস আমি বলেছি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 শুড বি দ্য কারেক্ট আনসার, 44। অ্যান্ড ফাইনালি 45, নিচের কোনটি 3 ও 6-এর গুণিতক? তো 3 ও 6-এর গুণিতক, এটা নামটা লিখলে 3, 6, 18, অ্যান্ড দ্যাট শুড বি দ্য কারেক্ট আনসার। গুণিতক, এটাকে অসীম সেট বলা হয়। 3, 6, 18। 18 হলো 3 এবং 6-এর গুণিতক, কারণ 18-কে যদি আমরা বিভাজ্যতা বের করি তাহলে 3, 6, 18ই আমরা পাবো। 9 দুগুণে 18 পাওয়া যাবে, বাট এখানে গুণিতক জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে। সো এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 32 থেকে 45-এর রেকর্ডিং। সো দিস ইজ অল ফর টুডে।